কিরে বডি, গ্রামের পরিবেশ পরিস্থিতি কিরকম? সবকিছু খোঁজ খবর রাখিস তো? আরে জি বড় ভাই, জি খোঁজ খবর রাখি। আপনার কোনো টেনশন নেওয়া লাগবে না, গ্রামে কোনো ঝুট ঝামেলা নেই, একদম সবাই শান্তিতেই আছে, কোনো চাপ নেই বড় ভাই। বাহ বাহ, বেশ বেশ বেশ, শুনেও ভালো লাগলো বুঝছিস বডি, এরকম খোঁজ খবর রাখিস বুঝছিস। জি বড় ভাই। আরে ব্ল্যাক প্যান্থার, তোর এদিকের তোর খবর টবর কি রে? আরে ব্যবসা বাণিজ্য আমাদের সবকিছু ঠিকঠাক চলছে তো? জি বড় ভাই, জি আপনার কোনো চাপ নেওয়া লাগবে না, ব্যবসা বাণিজ্যে কোনো ঘাটতি ঘুরতি কিছু নাই, একদম ঠিকভাবেই চলছে। এই জন্যই রে ব্ল্যাক প্যান্থার, তোর আমি একটু বেশি ভালোবাসি বুঝেছিস। তুই সবকিছু খোঁজ খবর রাখিস, আমার কিছু করা লাগে না। হ্যাঁ, এদিক থেকে আমি নিশ্চিত বুঝেছিস ব্ল্যাক প্যান্থার। সবই আপনার আশীর্বাদ বড় ভাই। বেশ বেশ বেশ, ঠিক আছে, ঠিক মতো চালিয়ে যা বুঝেছিস ব্ল্যাক প্যান্থার। জি বড় ভাই, জি। কি ব্যাপার, তোমরা দল বেঁধে কি ব্যাপার বলো শুনি। হ্যাঁ চেয়ারম্যান বাবু, বলছে এই যে আমার ভাইপো মদন। হ্যাঁ, তা মদনের তো চিনিটা কি হয়েছে সেটা তো খুলে বলবা। হ্যাঁ চেয়ারম্যান বাবু, এই মদনের বউ চলে গিয়েছে ওই নান্টু ছেলের সাথে। বুধমারানি বডি, হ্যাঁ তুই বলে সব খবর রাখিস গ্রামের, আর এসব আমি কি শুনছি? তোর কপালে কষ্ট আছে। মদন, কথা কি সত্যি তোর বউ চলে গেছে নান্টু ছেলের সাথে? জি চেয়ারম্যান বাবু, সত্যি কথা, চাচা যা বলছে একদম খাঁটি সত্যি কথা। নান্টু বাবু, মদন যা বলছে তা কি সত্যি না মিথ্যে কথা? চেয়ারম্যান বাবু, মদনের চাচা আর মদন যা বলছে সবই সত্যি কথা, কিন্তু কিন্তু আবার কি? তুমি তো বললে সবই তো সত্যি কথা, কিন্তুটা হচ্ছে এই চেয়ারম্যান বাবু, মদনের বউ নিয়ে চলে গেছে আমার ছেলে, আমি কিছুই জানি না। 2-3 দিন পরে আমি এটা জানতে পাই গোপন সূত্রে। আর হ্যাঁ রে বডি, তুই বোকাচুদা, কোনো একটা ঘটনা গ্রামের মধ্যে ঘটে গিয়েছে, তুই কোনো খোঁজ খবর রাখিস না? হারে হ্যাঁ, তোর কি আমি টাকা পয়সা দিয়ে পুষছি কি বাল ছিড়তি রে? ও ভাই কি বলবো, সবকিছুরই খবর রাখি, কিন্তু এই খবরটা আমার কানে এসেই পৌঁছয়নি, আমার লোকজন কোনো খবরই দিইনি এই বিষয়ে। আর এই খবরটা হয়তো বা কোনো চাপা ভাবে চলেছে, এই জন্য ঠিক পাইনি বড় ভাই। বুঝলাম রে বডি, তোর পাওয়ার একটু কমে গেছে বুঝেছিস। না না বড় ভাই, পাওয়ার কমিনি, সবই ঠিক আছে, কিন্তু আমার লোকজনে আর এরা সবসময় গোপনে চালিয়েছে আমার যা মনে হয় বড় ভাই, খবরটা কাউরে বুঝতে দিইনি। বেশ বেশ, যা হবার হয়েছে। তা তোমরা এসেছো কিসের জন্য সেটা তোমার বলবা? বলছি চেয়ারম্যান বাবু, বড় বাবু আপনাকে যেতে বলেছে থানায়, না হলে আমাদের এই কেসের কোনো সমাধান হচ্ছে না, বুঝেছেন। তা কবে যেতে বলেছে আমার বড় বাবু? কাল সকাল 10টার সময় চেয়ারম্যান বাবু আপনি একটু যাবেন, যে আমাদের কেসটা একটু সমস্যা সমাধান করে দেবেন, আর কিছু না। আচ্ছা বেশ বেশ, তা না হয় যাবো, কিন্তু ওই মদনের বউ গেল কিভাবে সেটা তোমার জানতে হবে নাকি? চেয়ারম্যান বাবু, শুনেছি নাকি মদন মদ টদ খেয়ে এসে ওর বউরে উদুম পাদুম মারতো। হ্যাঁ, সেই রাগে দুঃখে যে কোনো কায়দায় আমার ছেলের সাথে লাইন ঘাট করে আমার ছেলের সাথে নাকি চলে গেছে, আমি এইটুক শুনেছি, এখন বাদ বুক কিরে মদন জানে। কিরে মদন, তাই নাকি? তুই মদ টদ খেয়ে এসে বউর মারতিস নাকি? তা চেয়ারম্যান বাবু, ভাইপো আমার বৌমার একটু মারা ধরা করতো। বুকা সুদা বুড়ো ফাটা, তোমরা এমন ভাবে বলছো যেন একার এভারেজ জয় করে এসো পাড়া। এ ব্ল্যাক প্যান্থার, চুপ কর চুপ কর। না বড় ভাই, দেখেছেন ওরা কিভাবে বলছে, তো এভারেস্টে জয় করে এসে মনে হচ্ছে, এমন ভাবে বলছে। তা মদন, তুই বলতো ব্যাপারটা কি? চেয়ারম্যান বাবু, এরা যা বলছে তা সত্যি কথা। আমি ওই মদ টদ খেয়ে এসে বোর মারতাম ধরতাম, বোর কাছে টাকা পয়সা চাতাম, ঠিক মতো কাজে কামে যেতাম না, এই জন্য বউ আমার কোনদিন কিভাবে ওই ফুটোর সাথে লাইন ঘাট করে পালিয়ে গিয়েছে। শুনলেন তো চেয়ারম্যান বাবু, দোষটা এখানে কার? আর আমার ছেলে ফালতু ফালতু জেলের ঘানি টানছে। আচ্ছা বুঝেছি বুঝেছি, বেশ বেশ, কোনো সমস্যা নেই, আমি কালকে যাবো থানায়, তারপরে যে কেসের সমস্যার সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান বাবু, তাহলে আমরা এখন আসছি। বেশ 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 বেশ, তোমরা এসো এসো। চলো হে বোকা সুদা বোন, ধনপুটিয়ে দাঁড়াই ছিল না, হাঁটো। বডি, তুই এত বড় আমার একটা সংবাদদাতা হয়ে তুই এই ভুলটা কিরম ভাবে করলি? আরে হ্যাঁ, আর আমি একবার না, আমি 7-7বার ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছি, আর তুই আমার আজকে যে নাক মুখ কেটে দিলি একদম। বড় ভাই, যা ভুল হবার হয়েছে আমার ক্ষমা করে দাও, আর এই ভুল কাজ করবো না কোনোদিন। আমি পঞ্চায়েত প্রধান দিলীপ শর্মা, এই প্রথমবার ভুল করলি বলে বডি তোর ক্ষমা করে দিলাম, বুঝেছিস? নেক্সট টাইম আর খবরদার ভুল করবি না, বলে দাও। জি বড় ভাই, জি ঠিক আছে, আর এ ভুল হবে না। বডি, তোরে বলেছি কতবার যে বড়া মদ গাঁজা একটু কম খা, বুঝছিস? আর এই যে এখন একটা যে বাজে একটা কেস হয়ে গেল বড় ভাইয়ের নামে, একটা বাজে কেস, তুই বুঝতে পারছিস বাড়া? বুঝতে পারিস রে ভাই ব্ল্যাক প্যান্থার, আর আমি বাড়া মাল ডাল বেশি খাবো না। সেটাই বাড়া ভালো, মাল ডাল খেয়ে তুই বাড়া অচেতন হয়ে যেখানে সেখানে বাড়া পড়ে থাকিস, তুই খবরটা দিবি কি করে বল? তাই নাকি রে ব্ল্যাক প্যান্থার? ও কি মাল ডাল খেয়ে অচেতন হয়ে পড়ে থাকে নাকি? ওই থাকে আর কি ভাই মাঝে মধ্যে। আলু পোকাচুদা, মদ একটু কম খাওয়া যায় না? সাটা ভরে মদ খাস পোকাচুদা, হ্যাঁ? বড় ভাই বললাম তো, আর এরম ভুল কাজ হবে না বড় ভাই। বড় ভাই, ওরে ক্ষমা করে দেন এবারের মতো, আর এসব করবে না, ঠিক আছে? ঠিক আছে ব্ল্যাক প্যান্থার, তুই বললি তাই, বুঝছিস? নদী পাড়া এখনই ও শুট করে দিবি। শুনি তোরে বোকাচোদা, বড় ভাই কি বললো, নেক্সট টাইম যেন এসব ভুল না করিস। ঠিক আছে ব্ল্যাক প্যান্থার ভাই, আর এ ভুল হবে না।
শোন ব্ল্যাক প্যান্থার, আমি বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, কেউ আসলে বলবি যে আমি বাড়ি গিয়েছি, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, আপনি যান নিশ্চিন্তে, আমি তো আসি। তুই আসিস বলে রে ব্ল্যাক প্যান্থার, আমি নিশ্চিন্তে ঘুমোচ্ছি, বুঝছিস? সবই আপনার আশীর্বাদ বড় ভাই। ঠিক আছে, তাহলে আমি আসছি। বেশ বেশ, আপনি আসেন। কি একটা বাড়ার বাজে ঝামেলা হয়ে গেল বল দিন ফুসকে। বাড়া এদিকে ফুটো আমাদের বন্ধু হয়, মদন বাড়া দাদা হয়। হ্যাঁ, কি যে বাড়া একটা ঝামেলার মধ্যে আর বাড়া ভালো লাগে না, বুঝছিস? অত বড় টেনশন করে লাভ আছে বুঝছিস ভিটামিন? অত টেনশন করতে হবে না, যা হবার হবে না। ওরে সে নয় বুঝলাম যা হবার হবে না, কিন্তু মন তো বাড়া মানে না, বুঝেছিস? কি যে বাড়া দিয়ে কি হবে না তার নেই ঠিক। মানে কাকা আবার গিয়েছে কিনা প্রধানের কাছে। না যে উপায় আছে রে ভিটামিন, দারোগা ও তো কালকে বলেই দিল যে তোমাদের প্রধান না নিয়ে আসলি কোনো কাজই হবে না, বুঝছিস? সে তো বটে রে, কিন্তু কি করি কদিনে বাড়া। এদিকে বাড়া মদনের জন্য মায়া করে, আবার এদিকে বাড়া কি কব ক। এদিকে আমাদের বন্ধু হয় ফুটো, আর বাড়া একটা বাজে অবস্থা। তুই ভিটামিন খারাপ বলিসনি, তুই ঠিকই বলেছিস। এই মদনের জন্য খারাপ লাগে, আবার কি করবো ক। মদন বাড়া তো মদ টদ খেয়ে এসে বাড়া বউরে সাটা মাটা ভাঙে বাড়া। এখন যাবে ওর কাছে? বল বউ তাই যায় নাকি বাড়া? তোরা কি পাগল হয়েছিস নাকি বাড়া? ও দেখবি ফুটোই পাবে ও মাল। এটা তুই খারাপ বলিস নি, এটা খাঁটি কথাই বলেছিস, ফুটোর কাছেই যাবে লাস্ট ফার্স্ট। বাড়া ওইসব টেনশন বাদ দে দিনি, বাড়া কাজের কথা বল। ওরে টেনশন তো বর্তমানে এটাই এখন, বুঝেছিস? ওরা যতবেলা না বেরোচ্ছে তো জেলেতে, ততবেলা কোনো টেনশন যাচ্ছে না, বুঝেছিস? তাও তুই খারাপ বলিসনি ভিটামিন, এটা খাঁটি কথা বলেছিস। বাড়া টেনশনের মধ্যেই আছি। এ বাড়া চুপকা চুপকা নান্টু কাকা আসছে, দেখি দেখি কি আসে কি বিষয় শুনে নি। কি ব্যাপার নান্টু কাকা, প্রধান কি বললো? কালকে যাবে বলেছে? হ্যাঁ, প্রধান তো বললো কালকে 10টার সময় যাবো, তোমরা চলে যেও, তাই বললো। কাকা তোমরা তিনজনে গেছিলে তো নাকি তুমি একাই গেছিলে? ওরে বোকাসুটা, তোর চোখে কি হল পাপড়ি হয়েছে বোকাসুটা? তুই দেখছিস আমরা তিনজন একসাথে যাচ্ছি, উদয় লোক কানেকা। এ মদন রে বাড়া, তুই রাগ করছিস কেন? না রাগ করবে না, তোমার সুমো খাবে না বাড়া। হ্যাঁ, কথাটা বললো কি? দেখছে যে আমরা তিনজন একসাথে আসছি, তাহলে কি নানটুকা একা গিয়েছিল নাকি? হ্যাঁ, পাড়ার অশান্তি কথাবার্তা বলেছি এমনি বাড়া, মন মেজাজ ভালো না, তারপরে বাড়া রক্সটা কথাবার্তা বলেছি বাড়া তোরা। এ ভাই চুপ কর চুপ কর চুপ কর, মাথা গরম করিস না, মাথা গরম করিস না, চল চল বাড়ির দিকে চল বাড়া। নান্টুকা, তাহলে কি কালকে থানায় আমরা যাবো নাকি তোমরাই যাবা? না রে বাপ, তোদের যাওয়া লাগবে না, তোরা থাকিস, তারপরে যা হয় হবে না, সে তোদের বলবা না। আর যদি ছাড়া পেয়ে যায় তাহলে তো তোরা দেখতেই পারবি না, বুঝছিস? আচ্ছা কাকা, বেশ বেশ, তাহলে তাই হোক, আমরা আর কালকে যাবো না নে, তোমরাই যেয়ে নে। ঠিক আছে তাহলে ভাইপো, গেলাম, বুঝেছিস? আচ্ছা কাকা, বেশ বেশ, যাও যাও যাও। মদনের কথাবার্তা শুনলি রে ভিটামিন? কি বললো? বাড়া মদনের দোষ কোনে? দোষ তো বাড়া তোর। তুই দেখছিস যে তিনজন আসছে, তাহলে তুই বাড়া এরকম কথা বলবি কেন? হ্যাঁ, তোরই তো বাড়া দোষ, আর মদনের দোষ দিচ্ছিস বাড়া। কথাবার্তা কিভাবে বলতে হয় বাড়া একটু শিখিস, বুঝেছিস? বাড়া অশান্তি কানেকা, এই ফালতু কথা শুনতে যাবো কোন দুঃখে আমরা? নে নে, যা হবার হয়েছে বাধ্য সব, না বুঝে বলে ফেলেছে, আর কি করবি? বেশি কথা শুনতে এলেই আসে কথা মদনের কাছে। সেই আর কি বাড়া, দেখে সার কলকাতা নিতে হলে আর কি। তাকে বাড়া এখান তোরা বসে থাকবি না বাড়ির দিকে যাবি? বাড়ি যেই বাড়া কি বাল ছিড়বানে, চুপচাপ এখানে বসে আছি, বসে থাকি। বাড়ি যেয়ে কোনো লাভ নেই, বাল কাজ নেই, বাল নেই বাড়া। আবার কেরালায় না যাওয়া পর্যন্ত কোনো বাড়া ভালো লাগছে না, বুঝছিস? এ বাড়া কাছে পয়সা করি বাড়া নেই, বাল এখন কি দিয়ে যে কি হবে না। তাহলে তুই কবে যাচ্ছিস কেরালা নাকি? দেখি কবে যাওয়া যায়, গেলে জানতেই পারবি না, বুঝছিস? এবার বাড়া আমার একটু নিয়ে যাই, বুঝছিস? ভাই গ্রামে থেকে আর বাড়া ভালো লাগছে না, বুঝছিস? ওদিক দিয়ে কাজ কাম করি, কাছে টাকা পয়সা হোক, বাড়াটা বিয়ে শাদী করতে হবে। দেখি যদি সেরকম হয় তোরে নিয়ে যাওয়ানো চাপ নেই, বুঝছিস? মনে থাকে জানো বাড়া, আবার দেখা যাচ্ছে একা একা চলে যাস না তুই, তোর বলে তো হুদা কোনো ভরসা নেই সাইও। না রে বাড়া, হলি তো নিয়ে যাওয়ানো, বুঝছিস? ফটকে চাপ নিস না বাড়া। কি রে ভিটামিন, তুই বাড়া কিসের টেনশন করছিস বল দিনি? বাড়া ফুটো নিয়ে টেনশন করছি, বুঝছিস? বাড়া কি দিয়ে কি করবে না তার নেই ঠিক, এই জন্য বাড়া টেনশন আছে খুব। তোর বললাম না বাড়া টেনশন করতে না, যা হবার হবে না বাড়া, চিন্তা করিস না, কালকে এসে দেখা যাবে না। কাল তো আসুক, তারপর দেখা যাবে। সেই আর কি রে।